যদি আমরা নিজের ওই ভুলগুলির দিকে লক্ষ্য করি, যদি আমরা নিজের নফসের দিকে লক্ষ্য করি, তো বুঝতে পারবো যে আমাদের মধ্যে কত বড় বড় ভুল আছে। আমরা নিজেরটা না তাকিয়ে অন্যেরটা তাকাই, ফলে আমরা সেই ভুলগুলি কিন্তু বা বুঝতে পারি না। বুজরুগানে দিন আউলিয়ায়ে কামিলিনগণ বলে গেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের নফসকে চিনতে পারলো, সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো। এই নফসকে চিনতে পারা মানে খোদাকে চিনতে পারা। আর নফসকে আপনি তখনই চিনতে পারবেন যখন আপনার প্রতিটা ভুল আপনার চোখের সামনে ভেসে আসবে। আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি মিথ্যা কথা বলেছেন, এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাই অন্যায় হয়েছে। আপনি গীবত করেছেন, এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাই অন্যায় হয়েছে। আপনি চুগলি করেছেন, এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাই অন্যায় হয়েছে। আপনি অন্য মুসলমান ভাইয়ের ক্ষতি করেছেন, এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাই অন্যায় হয়েছে। আপনি জোহরের নামাজ পড়েননি, এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার দ্বারাই অন্যায় হয়েছে। বেরাদারেন ইসলাম, এক কথাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতগুলি ভুল আপনার হয়েছে, আপনি যদি প্রত্যেকটা ভুলের উপরে, নিজের ভুলের উপরে যখন কলম ধরতে পারবেন, সেই সময় আপনি প্রাকৃতিক মানুষ হয়ে দাঁড়াবেন এবং সেই সময় আল্লাহকে, আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। আর নিজের ভুল ধরে যদি নিজে শুধরাতে পারে, সেই ব্যক্তি পরহেজগার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাজারো ভুল করার পরেও আমাদের ভুলের উপরে পর্দা দেওয়া আছে। আমাদের ভুল আল্লাহ প্রকাশ করে না। এমনও ভুল আমরা করে থাকি, একটু লক্ষ্য করে বুঝবেন। সেই ভুল যদি আমাদের প্রকাশিত হয়ে যায়, বাবা হয়ে ছেলের সামনে মুখ দেখানো যাবে না, ছেলে হয়ে বাপের সামনে দাঁড়ানো যাবে না, হয়তো ভাই হয়ে ভাইয়ের সামনে দাঁড়ানো যাবে না, গ্রামবাসী হয়ে গ্রামবাসীর সামনে দাঁড়ানো যাবে না। এমন এমন ভুল আমাদের মাধ্যমে হয়ে থাকে। এই পৃথিবীতে আল্লাহ পর্দা তো দিয়ে রেখেছে, কিন্তু কাল কিয়ামত সম্পর্কে মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে সেই দিন কাল কিয়ামতের ময়দানে যাদের দ্বারাই ভুল হয়েছে, তাদের ভুলগুলিকে চিহ্নিত করা হবে, তাদেরকে একটা লাইনে দাঁড় করা হবে, বলা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজকে এক লাইনে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে অর্ডার করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা এক লাইনে দাঁড়িয়ে যাও। মিশকাতুল মাসাবিহ হাদিসে পাক, সেই হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আয়াতকে কেন্দ্র করে কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসির আলাম হবে, একে অপরে নফসি নফসি করবে। এমনকি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নফসি নফসি করবে। শুধু আর শুধুমাত্র আমার আপনার নবী তথা সারা কুল কায়নাতের নবী উম্মতি উম্মতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি বুখারী শরীফের হাদিসের মধ্যে যার বয়ান রয়েছে, সমস্ত নবীর কাছ থেকে যখন ফিরে আসবে, সমস্ত নবীগণ বলবেন ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্যের নিকটে চলে যাও। আমার নবীজি বলবেন আনালাহা আনালাহা, এ উম্মতেরা, আমি তোমাদের জন্য আছি,
তোমরা আমার কাছে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের মধ্যে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম দিয়েছেন, ওলি আল্লাহদের প্রেমিক করে দুনিয়াতে পাঠিয়েছেন। এর কারণ এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া যারা সালাফি, যারা ওয়াহাবি, যারা দেওবন্দি, তাদের আকীদা হলো কাল কিয়ামতের ময়দানে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লাটা ভারী হলো না গুনহার পাল্লাটা ভারী হলো। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। নবী কি নিজের নেকি আর গুনহার দিকে ফেল ফেল করে তাকাবেন? না, কখনোই না। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমাকে তিন জায়গাতে খোঁজ করবে। কোন তিন জায়গা? এক নম্বর হচ্ছে পুলসেরাত, দ্বিতীয় নম্বর হচ্ছে মিজান, তৃতীয় নম্বর হচ্ছে হাউজে কাউসার। জোরে বলুন। এই তিন জায়গাতে আমার নবী বলতেছেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবীরা শোনো, এই তিন জায়গাতে আমাকে খোঁজ করবে। এই তিন জায়গাতে খোঁজ করার মানে কি হলো? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুলসেরাতে থাকবেন। যখন দেখবেন যে কোন উম্মতি পুলসেরাত পার হতে অসুবিধা হচ্ছে, আমার নবীজি শাফাআত করে পুলসেরাত পার করানোর জন্য সেই জায়গাতে উপস্থিত থাকবেন। মিজানের দাড়ি পাল্লার কাছে আমার নবীকে পাওয়া যাবে। বলে সেখানে কেন থাকবেন? বলে সেই সময় যখন উম্মতের গুনাহ এবং নেকি, বদি এবং নেকি যখন ওজন করা হবে, ওই মিজানের দাড়ি পাল্লাই যদি কোন উম্মতির গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা কম হয়ে যায়, আমার নবীজি সুপারিশ করে নেকির পাল্লাটুকু ভারী করিয়ে দেওয়ার জন্য আমার নবীকে সেই মিজানের দাড়ি পাল্লার কাছে পাওয়া যাবে। বেরাদারের ইসলাম, হাউজে কাউসারে কেন পাওয়া যাবে? মুআজ্জাজ মুহতারাম, সূর্য হবে মাথার উপরে, মাটি তামা হয়ে যাবে, সেই সময় পিপাসায় কলিজা ফেটে যাবে। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা পিপাসায় যখন একেবারে পিপাসিত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে, সেই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারে উপস্থিত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের গুনহার জন্য নয়, নবীগণ তো হচ্ছেন মাসুম, নবীদের ক্ষেত্রে রয়েছে মাসুম আনিল খাতা, গুনাহ থেকে পবিত্র, ভুল ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাক নবীদেরকে মাসুম করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই মিজানের দাড়ি পাল্লায় ফেল করে তাকাতে হবে না। আমাদের নবী আখেরি পয়গম্বর, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়বের সংবাদদাতা নবী, উম্মতের গামখার নবী, কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী, যেদিন আমাদের শাফাআত করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই নবী নিজের জন্য চিন্তা করবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আমারও আপনার নবী তথসারাকুল কায়নাতের নবী সম্পূর্ণ রূপে উম্মতের জন্য চিন্তা করবেন। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিন্তা করবেন, গামখার নবী আমার বিশ্বের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই উত্তপ্ত মাটিতে সাজদারত হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী তুমি তোমার মাথা উঠিয়ে নাও, আজকে তুমি যে কথা বলবে তোমার কথা শোনা হবে, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি যার জন্য শাফাআত করবে তোমার শাফাআত কবুল করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই রকম যখন বলবেন, কোন আশিকে নবী প্রেমিকে নবী রাসূল পাকের সম্পর্কে বলতেছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम या रसूल अल्लाह, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। जोरे बोलून, खुदा चाहता है रजाए मोहम्मद। रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उम्मतेर गमखार नबी আমার উম্মতের জন্য শাফাআতের জন্য প্রস্তুত থাকবেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, বিচরণ করবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী বলে দেবেন, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও। কিন্তু হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যিনি পৃথিবীর বুকে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে রাব্বুল আলামিন আমাকে নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতে কতই না ভালো হতো। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে 40 বছর আগে দুনিয়ার মধ্যে আসবেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ইমামতি করবেন, সেই সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন আখেরি নবী, খাতেমুন নবিয়্যিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতেমুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি আখেরি পয়গম্বর, আমার পরে আর কোন নবী নাই, আসবে না। তবে ঈসা রুহুল্লাহ যে আসবেন এর নবী হয়ে নয়, ইনি আসবেন উম্মতি হয়ে। বেরাদারুল ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই দিন কাল কিয়ামতের কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে, বিবরণ দিতে গিয়ে বলতেছেন, কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসির আলাম হবে। সেই সময় এই পৃথিবীর বুকে আমরা যা ভুল করেছিলাম, সেই ভুলের উপরে তো দুনিয়ায় পর্দা দেওয়া ছিল, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইরশাদ করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার নবীজি বলতেছেন, যখন এই কথার এলান করা হবে, ঘোষণা করা হবে, এই অপরাধীরা আজকে এক লাইনে দাঁড়িয়ে যাও, তখন সেই সময় দুটি লাইন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি লাইন হবে, একটি লাইন হবে জান্নাতের লাইন, আর একটি লাইন হবে জাহান্নামের লাইন। একটি লাইন হবে নেককার বান্দাদের লাইন, একটি হবে গুনাহগার বান্দাদের লাইন, একটি হবে অপরাধীদের লাইন। সেই অপরাধীরা সব লাইনে দাঁড়িয়ে থাকবে। বেরাদারুল ইসলাম, মিশকাত শরীফের হাদিস, অপরাধীরা যখন সেই লাইনে দাঁড়িয়ে থাকবে, যখন জান্নাতীরা জান্নাতি লাইনে দাঁড় হয়ে যাবেন, আর যে জাহান্নামী যে অপরাধী, তারা অপরাধীর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই অপরাধীর লাইন থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে ওই যে জান্নাতের লাইন হয়েছে, ওই জান্নাতের লাইনে এসে একজনের দামানখানা ধরে নেবে। দামানখানা ধরে নেওয়ার পরে বলবেন, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারেন না? বলে, তুমি কে? মান আনতা, তুমি কে? সেই ব্যক্তি বলবেন, হুজুর আমি সেই ব্যক্তি, আনা ওয়াহাবতু লাকা উযুওয়ান ফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনাকে নামাজ আদায় করার জন্য, ওযু করার জন্য
এক লোটা পানি দিয়েছিলাম দুনিয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলবেন, পৃথিবীতে আপনি নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনি পানির সন্ধান করছিলেন ওযু করার জন্য, সেই সময় আপনাকে আমি এক লোটা পানি দিয়েছিলাম। সেই ব্যক্তি দামানখানা ধরে কান্নায় ভেসে গিয়ে বলবে, হুজুর আজকে মহা বিপদের দিনে, মহাপ্রলয়ের দিনে, এই কিয়ামতের দিবসে আজকে আমি বিপদগ্রস্ত, আজকে আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছেন। হুজুর জান্নাতি ব্যক্তি যদি দোয়া করে, জান্নাতি ব্যক্তি যদি আল্লাহর কাছে শাফাআত করে, আল্লাহ পাক জান্নাতি ব্যক্তির দোয়াকে কবুল করে, আল্লাহ পাক জান্নাতি ব্যক্তির শাফাআতকে কবুল করে। হুজুর আপনি কি আমাকে ছেড়ে জান্নাতে যাবেন? আপনাকে আমি কিয়ামতের দুনিয়ার মধ্যে আপনাকে আমি ওযু করিয়েছিলাম, আজকে দয়া করে আমার জন্য শাফাআত করুন, আমাকেও সঙ্গে নিয়ে চলুন। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরই মধ্যে আর একজন অপরাধী অর্থাৎ জাহান্নামের দল থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে একজন জান্নাতি ব্যক্তির দামানখানা ধরে নেবে। দামান ধরার পর বলবেন, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারেন না? বলে, মান আনতা, তুমি কে? তোমাকে তো চিনতে পারা হলো না। বলে, হুজুর একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়ার বুকে আপনি পিপাসুক অবস্থায় ছিলেন, সেই সময় আমি সেই ব্যক্তি ছিলাম। আনা সুকাইতুকা সারবাতান ফিদ দুনিয়া, আমি আপনাকে দুনিয়ার মধ্যে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। জোরে বলুন, আমি আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। আজকে এই মহা বিপদের দিনে আপনি আমাকে ছেড়ে জান্নাতে যাবেন, আমার জন্য দোয়া করেন। যারা জান্নাতি ব্যক্তি তারা যদি দোয়া করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে। এই বেরাদারান ইসলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের গামখার নবী আমার বলতেছেন, 63 বছরের জীবনে যে নবীর একটাও কথা মিথ্যা নয়, যে নবীর কথা হচ্ছে ওহী ইলাহি, যে নবীর কথা হচ্ছে কোরআন, যে নবীর কথা হচ্ছে হাদিস। এই বেরাদারান ইসলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারা, তাদের জন্য অর্থাৎ সেই নেককার জান্নাতি ব্যক্তিরা ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, শাফাআত করবে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে, আর তাদের সঙ্গে সেই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাত পেল? দুনিয়াতে এক গ্লাস পানি পান করানোর জন্য, দুনিয়াতে এক লোটা পানি দিয়েছে ওযু করার জন্য। বলার উদ্দেশ্য হচ্ছে এটা। এই বাবুজি, আমার ভাইরা আমার, ঘুম এসছে নাকি গো? ঘুমিয়ে গেছেন? মধ্যে মধ্যে এক একজন করে দেখছি ঘুমিয়ে গেছে। একটু জোরে নারে লাগান তো, কানের কাছে একটু আল্লাহু আকবার বলবেন যারা ঘুমিয়েছে। নারে তাকবীর, আরো একটু জোরে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আশরাফুল আউলিয়া কনফারেন্স বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। বলছিলাম বাবুজি, আমার ভাইরা আমার, দোস্ত বন্ধুগণ আমার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কথা একটু লক্ষ্য করুন। এর মানে হলো এটা, একজন জান্নাতি ব্যক্তি, একজন নামাজি ব্যক্তিকে এক লোটা পানি দিয়ে ওযু করানো কতটা নেকির কাজ রয়েছে, যে ওই এক লোটা পানির বদৌলতে, হুজুর পীরে তারিকাত আসছেন নাকি? উঠে যান, দাঁড়িয়ে যান, নারে দিয়ে ওযু করান, তো সেই পানির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তার শাফাআত পেয়ে আপনি জান্নাতের অধিকারী হতে পারেন। মিশকাত শরীফের হাদিস, এটি আমার কথা নয়, রাসূলে পাকের কথা রয়েছে। বেরাদার, আজকে আমি আপনাদেরকে বলবো, হুজুর তাজুল আউলিয়া আমাদের এই পশ্চিম বাংলার জন্য একটি মাখদুম আশরাফ মিশন তৈরি করে রেখেছে, যেই জায়গাতে শত শত হাজারো হাজার
হাজার আলিমে দিন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন তৈরি হচ্ছে, যেই ছেলেদের ব্যবস্থার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, তাদের মধ্যে যদি জান্নাতি ব্যক্তি হয়, উলামায়ে কেরাম হচ্ছে তৈরি, হাফিজে কেরাম তৈরি হচ্ছে, তারা যদি জান্নাতি হয়, আপনি যদি তাদের গোসলের ব্যবস্থার জন্য টাকা ব্যয় করে থাকেন, উজুর ব্যবস্থার জন্য টাকা ব্যয় করে থাকেন, তাদের থাকার ব্যবস্থার জন্য টাকা খরচ করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন আল্লাহর নবীর ঘরে যেই জায়গাতে নাইবে রাসূল তৈরি হয়েছে, যেই জায়গাতে হাফিজে কোরআন তৈরি হয়েছে, সেই জায়গাতে আমি খরচ করেছি, তাদের দামান ধরে তাদের শাফাআত পেয়ে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য সেই হুজুর আশরাফুল আউলিয়ার মহব্বতে এবং সেই মাদ্রাসা আশরাফুল কি বলে পান্ডুবা মিশনের মহব্বতে আজকে আমি এই জায়গাতে খুব বেশি নয়, আমি এত বিশাল বড় লোক এই জায়গাতে হয়েছে, হয়তো আছে অনেকেই, শুধু একজন ব্যক্তি, একজন সুসন্তান দেখতে চাই, একজন পীরপন্থী পীর ভক্ত লোক দেখতে চাই যে পান্ডুবা মিশনে ৭৭৮৬ টাকা আজকে দিয়ে হুজুরের হাত দিয়ে দোয়া নিয়েছে, মাত্র একজন ৭৭৮৬ টাকার দাতা আমি দেখতে চাই যে পান্ডুবা মিশনে, সেই পান্ডুবা মিশন, যেই পান্ডুবা মিশনকে হুজুর আশরাফুল আউলিয়া তৈরি করেছেন এবং তাজুল আউলিয়া সেই মিশনকে পরিচালনা করে, এখন পর্যন্ত যেই মিশনে সুবহানাল্লাহ হাজারো হাজার আলিমে দিন আমাদের মতো শত শত মুফতি তৈরি করে সেই জায়গা থেকে ইসলামের আলো প্রস্ফুটিত করছেন, সেই মিশনকে মোহাব্বত করে একজন ব্যক্তি, যত বড় বড় বিল্ডিং আজকে এই গ্রামে এসে দেখেছি আমি, হয়তো প্রথমবার আসলাম, দিনে কোনোদিন হয়তো এসেছি, যেই পরিস্থিতি দেখলাম যে যদি এমনও ব্যক্তি আছে ১ লক্ষ টাকাও দিতে পারবে, পরিস্থিতি অনুযায়ী যা বুঝতে পারলাম, কিন্তু সেটা আমি যাচ্ছি না, ৫০,০০০ চাইনি, ১ লক্ষ চাইনি, মাত্র ৭৭৮৬ টাকা কোন একজন ব্যক্তি। আপনি নাম কি গো দাদা? শামীম। নারে তাকবীর, একটু জোরে হবে, একটু জোরে হবে হুজুরের মোহাব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিওয়ানায়ে আশরাফি, দিওয়ানায়ে আশরাফি, মখদুম আশরাফ মিশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শামীম ভাই ৭৭৮৬ টাকা আজকে এই মিশনে দান করে সুবহানাল্লাহ হুজুরের হাত দিয়ে লাস্টে দোয়া নেবেন। আজকে শামীম ভাইয়ের মতো এখানে অনেক ভাই আছে যারা ৭৭৮৬ টাকা কেন, যদি ইচ্ছা করে লক্ষ টাকা দিয়ে উঠে যেতে পারবে, কিন্তু আমি সেই দিকে যাব না। একজন আর শামীম ভাইয়ের জোড়া হবেন না, কোন একজন ভাই ৭৭৮৬ টাকার জন্য